বন্ধুরা, মধ্যপ্রাচ্যের আকাশে এখন ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের গর্জন। একদিকে ট্রাম্প দাবি করছেন তিনি ইরানের সাম্রাজ্য গুঁড়িয়ে দিয়েছেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে তেহরান যা করে দেখালো তাতে গোটা বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের ঘুম হারাম হয়ে গেছে। ইসরায়েল ও আমেরিকার শক্তিশালী ডিফেন্স সিস্টেমকে খেলনা বানিয়ে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানছে নির্দিষ্ট লক্ষ্যে। এটি কেবল একটি যুদ্ধ নয়, এটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার লড়াই, যেখানে পশ্চিমা শক্তির দম্ভের সামনে ইরান বুক চিতিয়ে দাঁড়িয়ে বলছে আমরা 6 মাস টানা যুদ্ধ করতে প্রস্তুত, আর সেই যুদ্ধ হবে ভয়াবহ। যুদ্ধের নবম দিনে ইরান তার সামরিক শক্তির এক বড় প্রদর্শন ঘটিয়েছে। ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিট জানিয়েছে তারা 27তম ধাপে ইসরায়েল ও মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে। এই হামলা ইরান তাদের অত্যাধুনিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো আবার ব্যবহার করেছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিব ও জেরুজালেম সহ মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা এই অঞ্চলের বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি করেছে। সংঘাতের বিস্তার কেবল ইসরায়েলের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল না, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকেও লক্ষ্যবস্তু করা হয়েছে, যেখানে যেখানে মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট ভবন রয়েছে। ইরানের ওপর এ ধরনের কোনো হামলা বা অভিযান শুধু তেহরানকে ক্ষতিগ্রস্ত করবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। বৈশ্বিক জ্বালানি বাজার এবং আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে শক্তির প্রদর্শন না করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা প্রয়োজন বলে ইরান বারবার এই যুদ্ধ শুরু হওয়ার আগে বলে যাচ্ছিল, কিন্তু কেউ তাদের কথা শোনেনি। ইরানের সম্পদ রক্ষা এবং বিদেশি হস্তক্ষেপ প্রতিহত করার জন্য দেশটির জনগণের ঐক্যবদ্ধ অবস্থান অত্যন্ত দৃঢ়। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত একতরফা আগ্রাসনের প্রতিবাদ জানানো এবং একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বকে সম্মান করা, কিন্তু আন্তর্জাতিক আইন, মানবাধিকার এগুলো কিছুই নেই। এগুলো নামে মাত্র কয়েকটা ভবন রয়েছে, কিছু মানুষ মাস শেষে মোটা অঙ্কের বেতন পাবে, সুযোগ সুবিধা পাবে, দেশ বিদেশ ঘুরবে, এই জন্য এইসব সংস্থায় তারা চাকরি করে। এছাড়া এদের কোনো ক্ষমতাই নাই সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, কালোকে কালো বলা, সাদাকে সাদা বলা। পশ্চিমা বিশ্বে প্রবল চাপ আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিজয় দাবির মধ্যে বড়সড় পাল্টা চাল দিল ইরান। দেশটির সামরিক বাহিনীর শক্তিশালী একটি ইউনিট পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে বর্তমান গতির অপারেশন বজায় রেখে তারা টানা 6 মাস তীব্র ও উচ্চমাত্রার যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। এটি কোনো সাধারণ ঘোষণা নয়, বরং পেন্টাগন আর হোয়াইট হাউসের জন্য একটি সরাসরি সংকেত যে ইরানের সামরিক মজুদ এবং রণকৌশল দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য পুরোপুরি প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন যে মার্কিন ও ইসরায়েলি অভিযানে ইরানের সাম্রাজ্য গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তখন তেহরানের এই অবস্থান সেই দাবিকে সরাসরি চ্যালেঞ্জ করছে। বিশ্লেষকদের মতে ইরান তাদের মাটির নিচে থাকা মিসাইল সিটি এবং ড্রোন প্রযুক্তির ওপর ভিত্তি করে এমন আত্মবিশ্বাস দেখাচ্ছে। তারা বুঝিয়ে দিচ্ছে সম্মুখ যুদ্ধে জয়ী হওয়া ট্রাম্পের প্রচারণার মতো অতটা সহজ হবে না। ইরান দাবি করছে তারা টার্গেট করেছে শুধু মার্কিন সামরিক ঘাঁটি, কিন্তু সেই ক্ষেপণাস্ত্রগুলো গিয়ে পড়ছে সাধারণ মানুষের ঘরে। কেন এমন হচ্ছে? ইরানের দাবি অনুযায়ী এর পেছনে রয়েছে আমেরিকার উন্নত ইলেকট্রনিক ডিফেন্স সিস্টেম। বন্ধুরা, প্রশ্ন আসতে পারে, টার্গেট ছিল ঘাঁটি, আঘাত কেন জনবসতিতে? ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিট পরিষ্কার জানিয়েছে তাদের লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন রণকৌশলগত স্থাপনাগুলো, কিন্তু মাঝপথে আমেরিকার ইন্টারসেপ্টরগুলো যখন এই ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দিচ্ছে, তখন সেগুলো গতিপথ পাল্টে যাচ্ছে। একেবারে সহজ কথায় ইরান বলছে তারা তীরের মতো সোজা পাঠিয়েছে সামরিক ঘাঁটিতে, কিন্তু আমেরিকা মাঝপথে ধাক্কা দিয়ে সে তীর ঘুরিয়ে দিচ্ছে শহরের দিকে। বেসামরিক মৃত্যুর দায় কার? কাতার, কুয়েত বা আরব আমিরাতের মতো দেশগুলোতে সাধারণ মানুষের মৃত্যু এখন বড় প্রশ্ন। ইরান বলছে এটি তাদের প্রযুক্তিগত কোনো ভুল নয়, বরং মার্কিন সিস্টেমের একটি পার্শ্ব প্রতিক্রিয়া। যদি একটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে জ্যামিং বা সিগন্যাল স্পুইংয়ের শিকার হয়, তবে সেটা তার নিয়ন্ত্রণ হারিয়ে যে কোনো দিকে আছড়ে পড়তে পারে। ফলে প্রাণহানির দায় এখন সরাসরি ওয়াশিংটনের দিকেই ঠেলে দিচ্ছে তেহরান। ইরানি জেনারেল আবুল ফজল সেকারচির সাম্প্রতিক বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তার পরিষ্কার কথা, যারা ইরানের ওপর আগ্রাসনে ইসরায়েল বা আমেরিকাকে
মদদ দেবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। জেনারেল শেকারচি স্পষ্ট করে দিয়েছেন, ইরানের লক্ষ্য কোনো মুসলিম প্রতিবেশী রাষ্ট্র নয়, বরং তাদের মূল লক্ষ্যবস্তু হলো দখলদার ইসরায়েল এবং তাদের আশ্রয়দাতা আমেরিকার সামরিক ঘাঁটিগুলো। তিনি বন্ধুপ্রতিম দেশগুলোকে আশ্বস্ত করে বলেছেন, যারা নিজেদের ভূমি শত্রুদের ব্যবহার করতে দেয়নি, ইরান তাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। তবে যারা আগ্রাসনকারীদের সুযোগ করে দিচ্ছে তারা ইতিমধ্যে আঘাত পেয়েছে এবং ভবিষ্যতেও পাবে। যুদ্ধের নতুন ময়দান, প্রোপাগান্ডা আর প্রযুক্তি। সামরিক বিশেষজ্ঞরা মনে করেন এটি কেবল আগুনের লড়াই নয়, বরং এক বিশাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার। একদিকে ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতা, অন্যদিকে জিপিএস জ্যামিং করে সেটিকে বিপথে চালিত করার একটি কূটকৌশল। ইরান বিশ্ব দরবারে এটি প্রমাণ করতে চাইছে যে তাদের অস্ত্র নিখুঁত, কিন্তু আমেরিকার হস্তক্ষেপই সাধারণ মানুষের জীবনের জন্য ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য স্পষ্ট যে মধ্যপ্রাচ্যে পশ্চিমা শক্তির দাপট এখন ফিকে হয়ে আসছে। ব্রিটিশ রণতরীর আর প্রয়োজন নেই। ট্রাম্পের এই দম্ভ আসলে মার্কিন একাকিত্বেরই একটা বহিঃপ্রকাশ। ইরান বারবার প্রমাণ করেছে যে কোনো বিদেশি শক্তি বা রণতরী ছাড়াই তারা নিজেদের আকাশ ও জলসীমা রক্ষায় সক্ষম। যখন পশ্চিমা বন্ধুদের মধ্যে ভাঙন আর দ্বিধা কাজ করছে, তখন ইরানের প্রতিরোধ শক্তি এক চুলো নড়েনি। বিশ্ব দেখেছে এবং দেখছে, যুদ্ধের হুমকি দিয়ে আর কোনো জাতিকে দাবিয়ে রাখা যাবে না। সত্য এটাই যে ইরানের শক্তির সামনে এখন বড় বড় পরাশক্তিগুলো পিছু হটতে বাধ্য হচ্ছে। বন্ধুরা, ইতিহাস সাক্ষী, অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানোই হলো আসল বীরত্ব। আজ পশ্চিমারা যতই জোট বাঁধুক না কেন, ইরানের এই হাইপারসনিক গর্জন আসলে মাজলুমের আত্মরক্ষার এক অজেয় দেয়াল। যখন একটি দেশের সার্বভৌমত্বে আঘাত হানা হয়, তখন তাদের পিছু হটার কোনো পথই থাকে না। ইরান প্রমাণ করেছে আধুনিক প্রযুক্তির দম্ভ আর রণতরীর হুমকি দিয়ে একটি জাতির চেতনাকে কেনা সম্ভব নয়। তেহরানের এই প্রতিরোধ কি তবে নতুন কোনো বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত, নাকি পশ্চিমারা তাদের ভুল বুঝতে পেরে আলোচনার টেবিলে ফিরবে? মনে রাখবেন, সত্যকে চাপা দিয়ে রাখা যায় না, আর সাহসের কোনো বিকল্প নেই। আপনার কি মনে হয়, ইরান কি পারবে পশ্চিমা আধিপত্যের অবসান ঘটাতে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে এখনই আপনারা যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠানটি আপনার পৃথিবীর কোন প্রান্ততে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।